আমি আমার বাবার একমাত্র আদরি মেয়ে ছিলাম। আমার বাবা ছোটকাল থেকে আমি যা চাইতাম তাই দিত। কখনো কোনোদিন আমাকে কোনো কিছুর ফিল করায় নেই, কখনো কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, কখনো কোনোদিন আমাকে এটা ফিল করায় নাই যে মারে এটা আমার কাছে নাই, এটা আমি তোকে কোথায় থেকে দিব। আমার বাবা আমাকে সব সময় সবকিছু দিত। আমার মা আমার বাবাকে একটা কথাই বলতো, মেয়েটাকে দিতে দিতে একদম লাই দিয়ে ফেলতেছ, মেয়েটা একেবারে খারাপ হয়ে যাবে দেখবা। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন আমার বাবা আমাকে বলল, তুই যদি এসএসসি পরীক্ষায় যদি তুই A+ পাস, তোকে আমরা আইফোন গিফট করব। যেই না কথা সেই না দিতেই হবে। আমি পেয়ে গেলাম A+, আমার বাবা আমাকে আইফোন গিফট করলো। আমি আইফোন পেয়ে দিব্যি একদম খুশি। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাবাকে কখনো কষ্ট দেয় নাই। বাবার একমাত্র কথা ছিল এইটুকুই, আমার পছন্দ অনুযায়ী তোর বিয়েটা করতে হবে, তোর পছন্দ অনুযায়ী কখনো মেনে নেব না। বাবা আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পর এই সত্যটা দিয়ে দিয়েছে। বাবার মাথায় হাত দিয়ে একটা কথাই বললাম, বাবা আমি তোমার কথার একটুও বাইরে যাব না। এই কথা বলার পর আমার বাবা খুশি হয়ে আমাকে 20,000 টাকা দিল। মা তুই কক্সবাজার থেকে ঘুরে আয়, তুই তোর মন মতো করে যা ইচ্ছা তাই কর। আমি বললাম বাবা তাহলে আরো 50,000 টাকা দাও, আমি অনেক টাকা নিয়ে কক্সবাজার ঘুরতে যাব। আমি প্রায় 80,000 টাকা নিয়ে কক্সবাজার ঘুরতে গেলাম। কক্সবাজার ঘুরতে যাওয়ার পর আমি বেশ ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক আনন্দ, অনেক মজা, অনেক কিছুই করেছি। কক্সবাজার আমি একটা রুমে উঠেছি, আমার ফ্রেন্ড সার্কেল অন্য একটা রুমে উঠেছে। আমার ক্লাসমেট 4 জন গিয়েছে, আমি সহ 5 জন, 2 জন ছেলে আর সবগুলোই আমরা মেয়ে। বাট আমার একটা ছেলে ফ্রেন্ড আমার সাথে থাকতে চায়। দেখ আমরা মেয়েরা একসাথে থাকি আর তোরা একসাথে থাক। তার পরবর্তীতে সে বললো আচ্ছা ঠিক আছে। বাট ওই ফ্রেন্ডটা আমাকে অনেক পছন্দ করতো। কক্সবাজারে অনেক ঘোরাফেরা করলাম। সমুদ্র সৈকতে আমার ফ্রেন্ড আমাকে প্রপোজ করে বলতেছে আমি তোকে ভালোবাসি। এই কথা বলার পর আমি তাকে একটা থাপ্পড় দিয়ে বলতেছি, তুই আমার কোয়ালিটি সম্পর্কে জানিস? তুই যে আমাকে প্রপোজ করলি, তো এই প্রপোজ কখনো কোনোদিনও আমি অ্যাকসেপ্ট করব না। যাই হোক, এগুলো বলার পর আমি কক্সবাজার থেকে চলে আসলাম। আমার বাবার কথা আমি বিন্দু পরিমাণও খেলাফ করব না, এটা আমার মনের মধ্যে চিন্তা ভাবনা বরাবরের মতোই ছিল। যাই হোক, এভাবেই আমার দিনগুলো কাটতেছে। আমি অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম, এবং কি যে ছেলেটাকে আমি কক্সবাজার থাপ্পড় মেরেছি ওই ছেলেটা এখন আমার পিছনে ঘুরপাক করতেছে, আমার সাথে ফেসবুকে কথাবার্তা বলে, এবং কি আমরা 2 জন মিট করি অনেক। আমি সবসময় ফ্রেন্ড হিসাবেই দেখতাম, সে আমাকে সবসময় ফ্রেন্ড হিসাবেই দেখতো। আস্তে আস্তে সে আমাকে পটাতে পটাতে একটা পর্যায়ে রিলেশনশিপের সম্পর্কের মধ্যে নিয়ে যায়। আমিও তাকে ভালোবাসতে বাধ্য হলাম। আমি জানতাম না তার মনে যে এত বড় একটা পাপ ছিল। সে আমাকে ভালোবাসলো, আমার শরীরটাও উপভোগ করলো, সবকিছুই করলো। মনে মনে ভাবতেছি বাবার কথা তো খেলাফ করবো না, বাট করতেই হবে আমার, কারণ আমি তাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের রিলেশনশিপের বয়স যখন 15 মাস গেল, ঠিক তখন আমার ভালোবাসার মানুষ তখন আমার কাছে বিচ্ছেদ চায়। আমাকে একটা কথাই বলে, কক্সবাজার দিয়ে আমাকে থাপ্পড় দিয়েছো, ওই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিলাম। তোমাকে ভালোবাসলাম, তোমার শরীরটাও অনুভব করলাম, উপভোগ করলাম, এখন আমি তোমাকে ছেড়েও দিলাম। দুঃখজনক বিষয় হচ্ছে সে আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে যাওয়ার পর আমি পুরো জিন্দা লাশের মতো আছি, নিজেকে মানাতে পারছি না, কষ্ট পাচ্ছি, তিলে তিলে কষ্ট পেয়ে যাচ্ছি। বাবা আমাকে অনেকবার বিয়ে দিতে চেয়েছে, দিতে পারলো না। আজ প্রায় 3টা বছর হয়ে গেল তার সাথে আমার ব্রেকআপ। আমি জিন্দা লাশের মতো বেঁচে আছি। আসলে আমি চিন্তা ভাবনা করতে পারি না যে তার সাথে সম্পর্কে যাওয়ার পর সে আমাকে এভাবে ঠকাবে। আমি তাকে কক্সবাজার থাপ্পড় মারার কারণ হচ্ছে আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, সে কথা আমি খিলাফ করতে চাই না। ঠিক এই কারণে আমি থাপ্পড় দিয়েছিলাম ওই কথাটা ভেবে যে আমার জীবনে যাতে কোনো ছেলে না আসে। বাট ভুলটা আমি করেছি আবারও, এবং আমি কষ্ট পাচ্ছি দিন শেষে। যদিও এটাই সত্যি যে আমার বাবা প্রায় আজকে 5 দিন হয়েছে মারা গিয়েছে। বাবার কথা ভীষণ মনে পড়ছে, প্রাক্তনের কথাও ভীষণ মনে পড়ছে। তবে এটা সত্যি কথা যে সারা জীবন কুমারী হয়ে থেকে যাব, তাও কোনো ছেলের পাল্লায় পড়বো না। আমার মা আমাকে বলে, এত আদরের সন্তান তুই তোর বাবার কথা অনুযায়ী বিয়ে করতে পারলি না। আমি মাকে একটা কথাই বললাম, মা কি করব বলো, আমার যে বিয়ে প্রতি মন মানসিকতাটা ছিল না, এই কারণেই বসি নাই। অতঃপর মা আমাকে জোরাজোরি করতেছে বিয়ে করার জন্য। আমি বিয়ে করছি না। আমার খুব কষ্ট লাগে অতীত ভাবতে, কিভাবে পারলো সে আমার উপর এত বড় প্রতিশোধ নিতে। আমি তো ওই প্রতিশোধের কথা কোনো রকম ভাবে ভুলতে পারছি না। আপু, আমার এই স্টোরিটা তুমি টাইমলাইনে প্লিজ তুলে ধরবা।